এত সুন্দর একটা অনুষ্ঠানে ১৭তম বর্ষ আমাদের এই শ্রী শ্রী চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা এবং বঙ্গ সংস্কৃতির প্রাচীন অঙ্গ আদিবাসী গান ও নাচের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হল দুর্গানগরে। ২৬শে অক্টোবর দুর্গানগর অধিবাসী বৃন্দের ১৭তম সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পুজোর প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবী দীপককান্তি বসু এবং ২১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা বসু সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতে কেটে মাতৃমূর্তির উন্মোচন সমেত পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয়। এবছর পুজোর মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে স্থানীয় নেপালচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের বিপরীতে বিবেকানন্দ ভবন প্রাঙ্গণে। সুদৃশ্য আলোকসজ্জা সহ মাতৃপ্রতিমা সজ্জিতা হয়েছেন অপরূপ সাজে। চন্দননগরের রীতি মেনে সাবেকিয়ানায় পুজো হবে ৫ দিন যাবৎ। রয়েছে বিভিন্ন শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। जगद्धात्री नमोस्तुते शवाकारे शक्तिरूपे शक्तिश्रेष्ठ शक्तिविग्रहे शाक्ताचार प्रिये देवी जगद्धात्री नमोस्तुते। প্রত্যেকটা মানুষ শান্তিতে থাক, বাঙালি বাঙালিয়ানায় থাক, সবাই মিলেমিশে আমরা একসঙ্গে থাকব। ধর্ম যার যার, উৎসব সবার। এটা মূলত যে সাবেকিয়ানায় পুজো করছি চন্দননগরের আদলে, গত ২০২৪ সাল থেকে এই জায়গায় আমরা পুজো করছি। সবাইকে নিয়ে, সর্বস্তরের মানুষকে নিয়ে একসঙ্গে আমরা মিলেমিশেই পুজোটা করছি। আমি আমার অন্তরের অন্তরে ২৬শে অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ছিল সাজো সাজো রব। আদিবাসী নৃত্যের মাধ্যমে মন্ত্রীকে স্বাগত জানানো এবং সেই সাথে বরাইক ভাষায় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তুলে ধরা হয় বঙ্গ সংস্কৃতিকে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বরণ করে নেওয়ার সাথে সাথে উত্তর দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং দমদম পৌরসভার কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে মঞ্চে সম্বর্ধিত করা হয়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার বক্তব্যে শারদ উৎসবকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বকে কুর্নিশ জানান এবং জগদ্ধাত্রী পুজোর আনুষঙ্গিক বিষয়সমূহকে সকলের সামনে তুলে ধরেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু শুধু ব আর ব লেখেন না, আসলে বিশ্ব বাংলাকে বিশ্বজনীন করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাই ব আর বয়ের সাফল্য আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে
দেখছি যে ওরা একটা হিন্দি সিনেমার গানের তার একটা তর্জমা করে ওদের ভাষায় গাইলো। এটা ভালো তো, এটাই তো ভালো। কি সুন্দর আমাদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে একটা ফিল্মের গান তাকে সাংস্কৃতিক পরিধির মধ্যে নিয়ে এসে সেটা করলো, এটা ভালো। আপনাদের এই পুজোর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা? আমাদের এই সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন যারা এখানে দাঁড়িয়ে আছেন, তারাই প্রত্যেকটি লোক সহযোগিতা করছেন। আমরা কোনো চাঁদা, বিল, কুপন এগুলি আমরা ছাপাইনি, অর্থাৎ দেওয়ার বা পাঠানোর প্রস্তুতি নেই। महाविघ्ने महोत्साहे महामाये वरप्रदे प्रपञ्च सारे साद्विषे जगद्धात्रे नमोस्तुते। আমাদের যারা পুরুষ এবং যারা মহিলা আছে সবাই আমাদের কাউন্সিলরের অত্যন্ত প্রিয় মানুষ, সেই জন্যে এরা সবাই একসঙ্গে সব অনুষ্ঠানেই থাকেন, সেই ধর্মতলা যাওয়ার থেকে আরম্ভ করে পুজো মণ্ডপে বিভিন্ন জায়গায় সবসময় থাকেন। স্থানীয় 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা বসু এদিন আদিবাসীদের সাথে নৃত্যে পা মেলান। তার উৎসাহ এবং সংস্কৃতি মনস্কতার পরিচয়ে খুশি হয়েছেন সকলে। নিজে দাঁড়িয়ে থেকে তদারকি এবং ভক্তিভাবের মাধ্যমে তার জনসংযোগের বিশেষ দিক ফুটে ওঠে। জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করছি যে যতদূর আছে, যে দেশ বিদেশ, সবাইকে যেন মা ভালো রাখেন, সুস্থ রাখেন। এই যে একটা পুজো চলে গেল, একটা পরিবেশ পরিচ্ছন্নতার দিকে সকলে নজর দেওয়ার কথা বলেছে, আপনি এই দুর্গা পুজো, কালী পুজোকে কীভাবে সামাল দিলেন এবং জগদ্ধাত্রী পুজোটাকে কীভাবে সামাল দিলেন? দেখুন, এই দুর্গানগরে যে সবাই নোংরা বা আবর্জনা ফেলে, আমরা তাদের বলি যে হাত জোর করে বলি যে পরিবেশ আমাদের সকলের, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ডিউটি আমাদের সবার। তো চেষ্টা করি আমরা সবাইকে বলে পরিষ্কার রাখার, এবং এই জগদ্ধাত্রী পূজায়ও তাই বলেছি পুজোতে, এবং সেটাই করার চেষ্টা করছি। আশা করি সকলে তাই করবে। দীপকবাবু জানান, তাদের পুজোয় প্রত্যেক বছর একটি বিশেষ বার্তা দেওয়া হয়। তিনি নিজের তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সংগঠকদের মধ্যে একজন অন্যতম পদাধিকারী হওয়ার সুবাদে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যের মধ্য দিয়ে তাদের কর্মসূচির পরিকল্পনা করেন। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে দিদি যেভাবে বলবে, রাজ্যের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানকার যিনি বিধায়ক আছেন, আমাদের সকলের অভিভাবিকা, অত্যন্ত প্রিয়, যিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের জন্য কাজ করেন, তিনি যে নির্দেশ দেন আমরা সেগুলি পালন করি। सारे जगन्मयी त्वमेव सर्वं सर्वस्ते जगद्धात्री नमोस्तुते। এক সাক্ষাৎকারে চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডের প্রতি বিশেষ অনুরাগের কথা প্রকাশ করার পাশাপাশি বিশ্ব বাংলাকে বিশ্বজনীনতায় রূপান্তরিত করার মনোভাব ব্যক্ত করেন। এখানকার মানুষ সবসময় আমার পাশে থেকেছে, এবং আমি এত ভালো কেন্দ্র যে আমি বলে বোঝাতে পারবো না যে আমার দমদম উত্তর বিধানসভা কেন্দ্র কতটা ভালো। সব বিধায়কই বলবেন যে তার কেন্দ্র ভালো, আমিও জানি যে সকলের কেন্দ্রই ভালো, কিন্তু ওইটা একটা কি যেন পার্শিয়ালিটি একটু এসেই যায়। আমার কেন্দ্রকে আমার একটু বেশি ভালো লাগে। তো এইটা আমি দেখছি এরা যেভাবে, এরা কিছু চায় না, বিধায়কের কাছে এদের কোনো চাহিদা নেই, মানে নিজস্ব চাহিদা, এদের খালি দেয়া আছে, এরকম কিন্তু কমই দেখতে পাই আমরা। তাই আমি যা বাইরের প্রোগ্রাম করি সব আমার এই ছেলে এখানকার লোকেরাই আমাকে সব দেয়, এমনকি রক্ত একদম রেডি হয়ে আছে রক্ত দেবার জন্যে, এখান থেকে 500 লোক চলে গেল। এটা আমার কেন্দ্র। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, দুর্গানগর।